চলছে বসন্তকাল আর আসছে পবিত্র রমজান মাস। তো এই দুইয়ের সংমিশ্রণে আমি আমার এই ছোট্ট বেডরুমটাকে কোনো রকম ফার্নিচার ছাড়াই কিভাবে সাজিয়ে নিলাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগ ডায়েরি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা আমার ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম, যেটা কিনা অনেকদিন ধরেই এভাবে পড়ে আছে। অনেকদিন ধরেই ভাবছি রুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেব, কিন্তু একটু ব্যস্ততা আর অনেকটা আলসেমির কারণে সেটা আর করা হচ্ছিল না। তো সামনেই রমজান মাস, তাই রমজান মাসের আগে বরাবরই আমি চেষ্টা করি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সাজিয়ে গুছিয়ে নিতে। তাই সকল আলসেমিকে কাটিয়ে কাজে লেগে পড়লাম। আর কাজ যখন করছি তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। অনেকেই তো সিম্পলভাবে ফার্নিচারবিহীন ঘর সাজানোর আইডিয়া খুঁজে থাকে, তো তাদের জন্য আমার এই ভিডিওটা হয়তোবা একটু হলেও উপকারে আসবে। তো প্রথমেই আমি বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম। আর এই রুমে আমার কোনো বেড নেই, তাই বেডসাইড টেবিলও থাকবে না, এটাই স্বাভাবিক। তবে অনেক সময় টুকটাক জিনিস রাখার প্রয়োজন হয়, আর সেগুলো নিচে রাখলে দেখতে ভালো লাগে না। তাই আমার ঘরে একটা সিম্পল প্লাস্টিকের র্যাক ছিল, যেটা কিনা আপাতত আমার কোনো কাজেই লাগছিল না, সেটাকেই আমি বেডসাইড টেবিল হিসেবে ব্যবহার করছি। আর এর উপরে আমি রেখে দিয়েছি একটা সি গ্রাসের বাস্কেট, যার মধ্যে আমি মোবাইলের চার্জারগুলো রেখেছি। আসলে এগুলো এদিক ওদিক রাখলে দেখতে ভালো লাগে না, তো হাতের কাছে একটু গুছিয়ে রাখার চেষ্টা আর কি। আর তার পাশেই কিছু রিয়েল আর কিছু আর্টিফিশিয়াল প্লান্ট রেখেছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর এই যে পাথরটা, এটা আমরা যখন সিলেট গিয়েছিলাম তখন সাদা পাথর থেকে নিয়ে এসেছিলাম, আর আমি নিজেই হাতে পেইন্ট করেছি। তো পাথরটাকে আমি নিচের শেলফে রেখেছি, আর তার পাশে কিছু বই রেখেছি যেন অবসর সময় এখানে বসে একটু পড়তে পারি। আর একটা ডায়েরি রেখেছি, যদি কিছু প্রয়োজন হয় লিখে রাখতে পারি এই জন্য। তো শেলফটা গোছানো হলে এর পেছনে একটা লম্বা তার রয়েছে, এটা একদম সিলিং থেকে নিচ পর্যন্ত। এটা কেন রাখা হয়েছে আমি জানি না, আগে যারা ছিল তারা করেছে হয়তোবা। দেয়ালের ঠিক মাঝ বরাবর এরকম একটা তার ঝোলানো, এটা দেখতে একদমই ভালো লাগছিল না, তাই এটাকে একটু হাইড করার জন্য আমি এখানে একটা আর্টিফিশিয়াল লতা পেঁচিয়ে দিলাম। আর সেটা দেওয়ার পরে আমার কাছে বেশ ভালোই লাগছিল। এরপর বিছানার মাথার পাশের যে দেয়ালটা, সেখানে আমি কিছু কালারফুল ওয়ালবোর্ড দিয়ে সাজিয়ে নিলাম। যেহেতু বসন্তকাল চলছে, তাই বসন্তের ভাইবটা যেন পাওয়া যায়, এই জন্য আমি একটু রঙের প্রাধান্য বেশিই দিয়েছি। এবার এই কর্নারটাকে আরও একটু সুন্দর দেখানোর জন্য এখানে টাঙিয়ে দিলাম একটা বাবুই পাখির বাসা, আর তার মধ্যে একটা আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টের ঝাড়। তার পাশেই টাঙিয়ে দিলাম হোম সুইট হোম লেখা একটা ওয়াল হ্যাঙ্গিং। এরপর এই ফাঁকা কর্নারটাতে কিছু গাছ রেখে দেওয়ার জন্য আমি আমার সেই র্যাকের যে বাকি দুটা শেলফ ছিল সেটা ব্যবহার করেছি। আর লাস্টলি বিছানার সামনে একটা জুট রাগ বিছিয়ে দিয়ে আমার আজকে ডেকোরেশন কমপ্লিট করলাম। তো চলুন এবার ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক। নিজের সাজসজ্জা থেকে শুরু করে সংসার সাজানো সবটাতেই সিম্পলিসিটি বরাবরই আমার খুব ভালো লাগে, তাই খুবই সিম্পল ওয়েতে আজকে আমি এই রুমটাকেও সাজিয়ে নিয়েছি। আমি জানি আপনাদের কাছে হয়তোবা আরও সুন্দর সুন্দর আইডিয়া রয়েছে, তবে আমার এই সিম্পল ডেকোরেশন আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, আর এরকম আরও আইডিয়া পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চাইলে পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন। ঘর সাজাতে ফেরি লাইটের ব্যবহার বরাবরই আমার খুব ভালো লাগে, তো আজকেও আমি এটা লাগাতে ভুল করিনি। এখানে আমি কিছু স্ট্রিং লাইট লাগিয়েছি, আর এখানে রেখেছি কিছু রিয়েল ও কিছু আর্টিফিশিয়াল ক্যান্ডেল। তো আলো আঁধারের এই সৌন্দর্য দেখতে দেখতে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।